এই যে কেক চলে এসেছে। ওয়াও, হ্যাপি বার্থডে। সো এই হচ্ছে সিচুয়েশন, দারুণ। কেকটা কেটে ওখানে মানে একটা আত্মাটা কেমন আটকে রয়েছে না, কখন এসে খাবে। ওফ কি ওয়েদার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে একটা বৃষ্টির ওয়েদার দিয়ে স্টার্ট করছি আর দুজনে একদম জিমের ড্রেসে। জাস্ট নাও জিম থেকে এলাম আর এখানে বৃষ্টি পড়ছে। তো আজকে ব্লগটা স্টার্ট করার একটাই উদ্দেশ্য, কেননা আজকে আমরা একটু খেতে যাবো। আজকে রেমির বার্থডে সেলিব্রেশনে খাওয়া, তো আমরা একটু যাবো পোস্ট বার্থডে সেলিব্রেশন। তো সবাই মিলে মানে রিমির ফ্যামিলি সবাই আসবে। এবার আমার বাবা মার সাথে আবার পরে মানে একসাথে দুটো ফ্যামিলি হবে না, ম্যানেজ করা যাবে না, হয়ে যাবে। তো ম্যানেজ করাটা ইজ ডিফিকাল্ট। তো তার জন্য আমরা প্ল্যান করেছি। আর আমার বাড়ি থেকে কখনো এরকম বাইরে রেস্টুরেন্টে যাওয়া বলো, খাওয়া বলো, এগুলো কখনো হয়ে ওঠে না, হয় না। তো তার জন্য আমার মার অ্যাকচুয়ালি ওনারা তো ইউজ টু না, মানে ওনারা তো পছন্দ করে না। বাট রিসেন্টলি দেখছি লাস্ট উইক যে কোথায় গেলাম যেন, সিমলা বিরিয়ানিতে যখন গেলাম ওনার তারপর থেকে কাকিমা কাকু একটু ভালো লেগে গেছে। তো দে আর সেইং যে চলো আরেকবার যাওয়া যাক। আর দিদি জামাই বাবু তো ওদেরও ইচ্ছা, ওরা একটু ভালো ঘুরতে পছন্দ করে। তো তার জন্য ওরা প্রথম থেকেই বলে দিয়েছিল বার্থডেতে মানে খাওয়া দাওয়া করবো বাইরে। বাট আমার বার্থডেতে এইবার তো ছিলাম না, পুরীতে গিয়েছিলাম। তো ওই জন্য পোস্ট বার্থডে সেলিব্রেশন হবে ফ্রম আমার বাড়ির তরফ থেকে একটা ট্রিট দেওয়া হচ্ছে আমাদেরকে। তো ধামসা কেন, কারণ ওখানে একটু বাঙালি খাবার দাবার পাওয়া যায়, তো ওই জন্য। আর বাবা মা তো বাঙালি, ওইসব ভাত ডালি খেতে পছন্দ করে, মানে কন্টিনেন্টাল। আমি বলছিলাম বার্গার টার্গার বা কন্টিনেন্টাল কোথাও কোনো ফুড খাবে, তো বললো না বাঙালি। তো ওই জন্য ধামসাটা সিলেক্ট করা হলো, খুব ভালো অ্যাম্বিয়েন্স। আর ওই জন্য দুপুরবেলা আরো যাওয়া, কারণ অ্যাম্বিয়েন্সটা দেখা যাবে। বাট যেদিনই ধামসায় যাই সেদিনকেই বৃষ্টি। এটা হচ্ছে আমাদের সাথে লেখা রয়েছে, আমরা যতবার ধামসা গেছি, আমরা ফার্স্ট টাইম ধামসা গেছিলাম কাক ভেজা ভিজে, তখন আমাদের কাছে গাড়ি ছিল না, তখন বাইক ছিল, আমার পুরনো বাইকটা, কাক ভিজে। তারপরও রিসেন্টলি বাবা মার সাথে গেলাম, তখনও কাদা ছিল একদম। তো এখন বাজে 1টা। তো জিম টিম হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে একটু হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, 2টো নাগাদ বেরিয়ে যাবো। ঘরে তো ঢুকে গেছি। তো অনেকদিন পরে যেহেতু ঘর থেকে ভিডিও স্টার্ট করছি, রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম বাট অত কিছু দেখাতে পারিনি, যেটা পুরী ব্লগ। তো জাস্ট ওই সকালবেলা বেরিয়ে গেছিলাম, তো মনে হলো কিছু চেঞ্জেস হয়েছে, তো সেইগুলো দেখানো যাক। এই যে একটা হচ্ছে, আচ্ছা এই যে চাদরটা আছে এটা হচ্ছে কাকু দিয়েছে, রেমির বাবা গিফট করেছে, 2 দিন আগেই দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই কুশন কভার গুলো সব আমরা চেঞ্জ করে দিয়েছি, ওই সবুজ কালারের ওই কুশন কভার, তারপর বালিশের কভার, কোল বালিশের কভার। আর এইটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, এই যে এটা মিশো থেকে আমরা অর্ডার করেছি, পুরো সেটটাই ভীষণই পরিমাণে একটা রিজনেবল প্রাইসে পেয়েছি, বলবো না। বাট এটা লিঙ্ক আছে রেমি, এই যে ফুলদানিটা আমরা যে শর্ট ভিডিও গুলো করি ওখানে সবকটা লিঙ্ক দিয়ে দিই, তো তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। আর এটা যদি লিঙ্ক থাকে তাহলে আমি এই ব্লগের নিচে দিয়ে দেবো। তো এটা ভীষণ সুন্দর, তার সাথে ভীষণ ক্লাসি অলসো, খুব ভালো লাগে দেখতে। আর এটা তো ছিলই। এই হচ্ছে আমার মানি প্ল্যান্টের অবস্থা। এবার তো রিমি বলে যে এখান থেকে সাপ টাপ না বসে যায়, কোনদিন দেখা গেল সাপ বসে আছে। এই হচ্ছে অবস্থা মানি প্ল্যান্টের। আর এখানে তো এই যে এটা ভীষণ এনেছিলাম, খুব ছোট্ট এনেছিলাম। এটা হচ্ছে টেবিল পাম্প, আর এটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই হচ্ছে বাম্বু ট্রি। আর এই ঘরে দেখাচ্ছি, এই ঘরেও কিছু চেঞ্জেস আছে। এই মহাশয় তো অনেকদিন ধরেই রয়েছে এখানে, তাই তো? এরকম উপর দিকটা বেড়ে যাচ্ছে। চায়নার লোকের সমস্যা কি, এই উপর দিকে বেরিয়ে যাচ্ছে, নিচ থেকে খালি হয়ে যাচ্ছে। বাট নিচ গুলোতে কেমন ন্যাড়া হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। আর এই ঘরে ঠাকুরেরও এখানে একটা চেঞ্জেস হয়েছে। এই যে পদ্ম ফুলগুলো আমি লাগিয়ে দিয়েছি, অনেকদিন ধরেই এনেছিল রেমি। মানে এটা অনলাইন তো, হ্যাঁ, বাট অনলাইনই তো পারচেস এটা। তো এটাতে আরো একটা সুন্দর লুক দিচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এই যে পুচকে জগন্নাথ, এটা নিয়ে এসেছি হচ্ছে পুরী থেকে। ভেবেছিলাম আনবো না, যে ঠাকুরকে পুজো করা হয়েছিল মানে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটাই রাখবো, বাট গিয়ে এইটা দেখে আর মানে থাকতে পারলাম না, এত সুন্দর লাগছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর এইদিকে সরব, এটা হচ্ছে আয়নার লুকটা, এরকম ভাবে দুদিকে দুটো স্নেক। আর এই জায়গাটাকে আমরা এইভাবে মডিফাই করে দিয়েছি, কি ভাল লাগছে দেখো। এই লক্ষ্মী গণেশ ইনি আমার কাছে এসছেন অনেকদিন ধরে, আমার এই একজন খুব কাছের লোক গিফট করেছে, মানে আমার প্রফেশনাল দিক থেকে কাছে। তো ওনাকে আমরা এরকম ভাবে সাজিয়ে রেখেছি।
আর ফ্রিজের ওপরে এই যে আমাদের বাগিচা হয়েছে ফ্রিজের ওপরে, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, মানি প্লান্ট, আর এটাও সিঙ্গোনিয়ামের গাছের একটারই, মানে কি জানি না আমি, ওটা সিঙ্গোনিয়ামের লাল রঙের এরকম গাছ হয়, বেশ ভালো। আর এই জায়গাটা তো আগেই তোমরা দেখেছো সব, এই যে জাস্ট অ্যাভয়েড দিস। আর এই যে সবুজ রঙের কুশন, আর্টিফিশিয়াল প্লান্টার অর্ডার করেছি, সেটা আসুক, যদি ভালো হয় তাহলে এতটা বড় আর্টিফিশিয়াল প্লান্টার হয়ে যাবে। আর ওই যে জায়গাগুলো যেটা লাইটের ওপরে, ওখানে আমাদের ফটো থাকবে, ওইসবের জন্য আমরা এখনো পর্যন্ত হাত দিতে পারছি না, কারণ একসাথে হাত দেবো, অনেকগুলো কাজ আছে। ফটোগুলো ওখানে লাগাবো, আমাদের যত বিয়ের ফটো আছে সব এখানে থাকবে, এইদিকে থাকবে। এখন বাজে 2:20, আই এম ডান, শি ইজ অলসো ডান, তাই তো? নাকি আরো কিছু লাগবে? হয়ে গেছে? ও বাবা, তো আমরা রেডি হয়ে গেছি। তো এখন দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। কাকু আসছে না, কাকু আসছে না, কাকিমা আসছে, দিদি আসছে, জামাইবাবু আসছে, আর পাকাটা আসছে। তো সবাই মিলে ওরা ওখান থেকে ক্যাব বুক করে নিচ্ছে, আমরা এখান থেকে গাড়ি নিবি। তো আমরা বেরিয়ে গেছি, পেট্রোল রিফিলিংও হয়ে গেল, আর এখন আমরা মাঝ রাস্তায় আছি। বেশিক্ষণ লাগবে না, 10 to 15 মিনিটস লাগবে। আমাদের বাড়ির একদম কাছে, একদমই কাছে, মিডিলে রয়েছি আমরা। তো চলো যাওয়া যাক। লাঞ্চের টাইম তো অলমোস্ট ওভার হতে লাগলো, 3:45 বাজে। তো হোপফুলি 3টের মধ্যে চলে যাবো, আর মারা ওখান থেকে চলে আসবো। ওনাদের মনে একটু লেট হবে, কারণ বাগুইহাটি থেকে একটু ডিস্টেন্স আছে, এখান থেকে 10 to 15 মিনিট। আগে আমরা কত ইকো পার্কে যেতাম, ওই জায়গাটা যেতাম, এখন যাওয়াই হয়। আজকে ভাবছি যদি বৃষ্টি না হয়, ক্যাফে এখান থেকে ওই জায়গাটা একটু যাবো, অনেকদিন যাওয়া হয় না। ক্যাফে এখান থেকে যে আমরা একটা ভিডিও করেছিলাম, সেটা অনেকই ভাইরাল হয়েছে। তো ওই ভিডিওটা দেখলে মানে ভীষণ জায়গাটার কথা মনে পড়ে। মানে এখন অনেক চেঞ্জেস হয়ে গেছে, আমরা জানি না, অনেকে কমেন্ট করে, বাট আমরা বলতে পারি না, কারণ অনেকদিন যাওয়া হয় না। তো লাস্ট টাইম আমি গেছিলাম, আমার সাথে একটা মানে ভীষণ বাজেভাবে একটা ঝামেলা হয়েছিল। ওখানে গেলে ওই যতবারই ওই ক্যাফেটা, ওই যে জলের ফ্লোটেড ক্যাফেটার মধ্যে যেতে যাই, ওটাতে যখনই যেতে যাই তখনই এটা একটা ঝামেলা হয়। তো আর বৃষ্টি তো হয়। এই হচ্ছে সিকিউরিটি, মানে এখানে উইদাউট বুকিং আসা যাবে না। তো আরেক কাণ্ড হলো, এই যে মাদের গাড়ি। সমস্যা হচ্ছে আমরা 15 মিনিট ধরে এখানে স্ট্রাগল করছি, কারণ আমাদের অনলাইন বুকিং ছিল না, জানতামও না। এক্ষুনি বলছিলাম যে আমরা অনেকদিন আসিনি, এখানকার হালচাল জানি না, উইদাউট বুকিং এখানে ঢুকতে পারবে না। মানে পুরো ক্যাফে এখান থেকে এই রাস্তাটা আছে, 10টা থেকে 2টো অবধি খোলা থাকবে, তারপরে উইদাউট কোনো বুকিং এ তোমাকে কাউকে ঢুকতে দেবে না। ইনফ্যাক্ট এই রাস্তা দিয়ে এবং ওই আকাঙ্ক্ষা মোড় থেকে ঘুরে আসলে ওখান থেকে ইভেন তো সুন্দর রাস্তাটা কেউ পিকচারও তুলতে পারবে না, ওটা অনলাইনে কেস দেবে। বাইক হলে বাইক, কার হলে কার, আর হেঁটে যে আসবে সে তো র্যান্ডম, আর হেঁটে আসতে পারবে না প্রথম কথা, উইদাউট বুকিং এ। মানে এখানে যে বাইকের রেস হতো, রিল করতো, এইটা ঠিক করেছে, একটু হ্যারাসমেন্ট হলো, বাট ঠিক আছে, জানা থাকলে অসুবিধা নেই। অনলাইনে জোম্যাটোতে বুকিং করে নিলাম, বুক মাই শোতে চার্জেস লাগবে, জোম্যাটোতে ফ্রি। তো ওখানে ফোন করলাম, এখানে দাঁড়িয়ে, আমরা একটু আগে এসেছিলাম বলে হয়ে গেল, নাহলে তো মারা আগে আসলে দাঁড়িয়ে। তোমরা যারা যারা কমেন্ট করো ওই ক্যাফে এখান থেকে ভিডিওটা দেখে, এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন ক্যাফে এখান থেকে দেখে নাও। এই যে চলে এসেছি, ওখানেও পুরো ওই যে বন্ধ রাস্তা, ওই যে সাইকেল নিয়ে ঢুকেছে একজন, এরা ঢুকছে কি করে তাহলে হয় আমি জানি না। এখন এর মধ্যে কি ইফ এন্ড বাটস আছে আমি জানি না, হয়তো এরা না এখানেই থাকে, হয়তো হতে পারে। চল, অনেকটা চেঞ্জেস হয়েছে, দেখা যাক। সো এই যে সব পৌঁছে গেছে। ও বাবা, সব একেবারে নানা রকম কালার, হলুদ, লাল, নীল, দারুণ ব্যাপার। আচ্ছা, এও ব্লগ করছে নাকি জামাইবাবু? আমি বলো জামাইবাবু মানে ব্লগ করছে। হ্যাঁ, এই যে ম্যাচিং, এই তো তিনজনই ম্যাচিং, আমরা তিনজনই ম্যাচিং, এই তো তিনজনে আবার ম্যাচিং, সবাই মিলে আজকে ম্যাচিং পরে ঢুকবো। চলো, আমাদের স্লট বুক আছে, জোম্যাটো থেকে স্লট বুক করে নিয়েছি, এখন যাচ্ছি ভেতরে। ওই যে ঢুকে গেছি ভেতরে, আর আমাদের সিট এখানে রেডি আছে 6 জনের। কাকিমা এসে আগেই বসে গেছে। চলো। আচ্ছা, কেক নিয়ে এসছে? কি হয়েছে এখানে? কেটে নাও, আবার অন্য যায়, তাহলে গাড়িতে গিয়ে কাটবো, সব থেকে ভালো। এখানে মা মেয়ের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। আচ্ছা, এখানেই কাটবে, তাই তো? ঠিক আছে। এই যে কেক চলে এসছে। ওয়াও, হ্যাপি বার্থডে। চলো কাটা যাক। পোস্ট বার্থডে কাকিমাকে দে।
তো হয়ে গেল এইভাবে বার্থডে সেলিব্রেশন, পোস্ট বার্থডে সেলিব্রেশন অ্যাকচুয়ালি। বাবা কি আছে এটা? বটল। এটা আলাদাই ব্যাপার। আমার গিফট কোথায়? এই আমার গিফট কোথায়? বলছে আমার জন্মদিনটা অনেক দেরি আছে তাই। ও বাবা আলাদাই ব্যাপার। সব খাবার চলে এসছে। এটা হচ্ছে আমাদের থালি, এই যে ভেজ থালি, তাই তো? কি কি আছে এখানে? আচ্ছা এইটা হচ্ছে পিওর ভেজ থালি, আর এই দুটো হচ্ছে এই কটা চারটে হচ্ছে নন ভেজ থালি। কি কি আছে এটা তোর? দেখা তো। মাছ, চিকেন পোস্ত, চিকেন পোস্ত, ওকে ওকে ওকে। বাহ এটা কি? এটা কি? আর এইটা কি? বাহ ভালো, তাহলে মাছ মাংস দুটো একসাথেই। তো এইগুলো হচ্ছে সবার ননভেজ থালি, আর এটা হচ্ছে আমাদের ভেজ থালি। আমাদের এই ভাত আছে, ডাল আছে, শাক আছে, এই কিছু ভাজা টাজা আছে, পরে ভালো করে এলাবোরেট করে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন হচ্ছে ফটো সেশন। এই যে জামাইবাবু তার মেয়েকে নিয়ে চলে গেছে ওখানে ফটো তুলতে, আর এ দাঁড়িয়ে রয়েছে আমার আশায়। কেক খাবো বলে ওয়েট করছি। আবার কেক? দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে কনফিউজ। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো অনেকদিন বাদে। বলতে হয় ভেজের ওদের আইটেমগুলো অতটা ভালো না। অ্যাকচুয়ালি ভেজের আইটেম কোনো জায়গায় অত ভালো পাওয়া যায় না। এখানে নাহলে এটাতে বসো, এই যে এই এটা পরিষ্কার আছে। এইদিকে কাকিমা, এইদিকে বাদিকে বাদিকে। যে ভেজের আইটেম না অতটা, ভেজ থালিটা খেয়ে ঠিক মজা পেলাম না। লাইক ওই পোস্ত না হলে হয়, পোস্ত সয়াবিন এগুলো ভেজে না হলে। ডুমুরের কি একটা দিয়েছে, ডাল, আর একটা কি দিল ভুলে গেলাম। ডুমুর দিয়েছে, আলু ভাজা দিয়েছে, শাক দিয়েছে। খাওয়া যাচ্ছে না। পোস্ত সয়াবিনটা মেইন ভেজে। তোমাদের ভালো হয়েছে। এই তোর কেমন লেগেছে খেয়ে? সব ভালো লেগেছে। কেকটা কেটে ওখানে মানে রাস্তাটা কেমন আটকে রয়েছে না, কখন এসে খাবি। এই দেখ, এই দেখ জিভ থেকে জল পড়ছে, এই দেখ এই জিভ থেকে জল পড়ছে। এ বাবা দেখো অবস্থা, দেখো দেখো কেক খাবে এখন। আসো, কিছু হবে না, দাঁড়িয়ে গেছে। খাওয়া দাওয়া হলো, এখন বাজে 4:30। যাচ্ছি হচ্ছে এই ক্যাফে কান্তের দিকে। চলুন ড্রাইভার। বাজে সিচুয়েশন। একটা বড় গাড়ির ব্যবস্থা করতেই হবে খুব তাড়াতাড়ি, কিছু করার নেই, নাহলে গাড়ি পেছন দিকে টানছে। বাট এই রাস্তাটা দেখো একদিকে ভালো করেছে, ক্লিন রয়েছে, আর এদিকে ঢুকতে দিচ্ছে না আননেসেসারি বাইক রেসিং, রিলস করা, এগুলো কিচ্ছু না। যদি আমরা অনেক রিলস করেছি এখানে, বলাটা উচিত। বাট আমরা কোনো প্রবলেম করিনি, মানে বাইক রেসিং তো করিনি। মানে অনেকে আছে যারা চুপচাপ শান্তমতো করে চলে যায়। খুব ভালো। সো এই হচ্ছে সিচুয়েশন, দারুণ। আর এরকম ওয়েদারেই আসি, যতবারই আসি বেশ হাওয়া হাওয়া দেয়, আর মেঘলা মেঘলা ওয়েদার। ফার্স্ট যে আমরা ইকো পার্কের এই ক্যাফে কান্তের ভিডিও করেছিলাম, সেটাতেও বৃষ্টি, মানে মেঘলা ওয়েদার ছিল। মানে এই নিয়ে আমরা যতবারই এলাম, এই লাইক ধামসা বা ক্যাফে কান্তে, কেন যেইবার ক্যাফে কান্তের ওই ফ্লোটেড এটা যাবো ভেবেছিলাম, ঝড় মনে আছে? ও তো ঝামেলা, কি বিশাল পরিমাণে ঝামেলা। একমাত্র প্রথমবার যে আমরা ক্যাফে কান্তে ভিডিওটা করেছিলাম সেদিনকার, বাট কোনোদিনই রোদ ছিল না। এখানে হলো খাওয়া, এই খাওয়া দাওয়া বলছি, এখানে ঘোরা হলো, এবার যাচ্ছি এই যে কেক নিয়ে। ধরো একটু, পুরো গাড়িটা না কেমন দেবে গেল, পাখি বসলো তারপরে পাখি। এখন আমরা এসেছি হনুমান মন্দিরে, দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল, তো পরপর এই ঘুরছি। এখন যাব খাটু সাগর মন্দিরে। আর শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো, তো গাড়িটা পার্ক করে আসার সময় অর্ধেক ভিজে গেছে। একদম এইদিকে একটা গলি আছে, অনেকটাই যেতে হয়েছে। না পার্কিং এর থেকে কম, তো ওখানে গাড়িটা রেখে এলাম। আর এখানে বৃষ্টিও পড়ছে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই সাবওয়ের নিচ থেকে যাচ্ছি। এতদিন ধরে এখানে আসি, কোনোদিনই এই সাবওয়ের নিচ থেকে যাওয়া হয়নি। হ্যাঁ, বাট অনেক আগে যখন ওর সাথে প্রথম আমাদের দেখা, আর যখন আমরা কাজ করি একসাথে চাকরি, তখন এখানে বাসে করে 46-এর জন্য দাঁড়িয়ে থাকতাম। মানে আমরা কাজ করে সেক্টর 5-তে কাজ করে এসে সিটি সেন্টারে একটু বসতাম, মানে খুব রেয়ার, মানে ওই 1-2 দিন যদি হয়। তারপরে এখানে 46-এর জন্য ওয়েট করতাম, ওখান থেকে 46 করে বাড়ি চলে এসেছি। মারা ওখান থেকে চলে গেছে। আমরা সিটি সেন্টার 2-তে গেছিলাম, ওখানে যে ক্লিপটা নিয়েছিলাম ওটা ডিলিট হয়ে গেছে। তো সিটি সেন্টার 2-তে চা খেলাম, চা খেয়ে দেন ওখান থেকে মাঝে ক্যাব করে দিলাম। আমরা চলে এসেছি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 7টার মধ্যে সব হয়ে গেছে। এখানে গিফট নিয়ে বসেছি, বাট এগুলো গিফট না, এগুলো সব আমার বিয়ের পাওয়ার শাড়ি। তো এগুলোই পুজোতে ভাবছি পরে নেবো একদিন করে, সেটাই মাকে আনতে বলেছিলাম। আর এইটা দিদি দিয়েছে,
দিদি দিয়েছে পুরো ট্রিটটাও, দিদি দিয়েছে, দিদি আর মা আর কি। তামার বটল অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল, তো সেটা ওদের মাথায় ছিল, তো তার জন্য বাচ্চাদের আমাকে বলেনি, না বলেই নিজেরা নিজেরা কিনে নিয়েছে। বেশ ভালো, এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল না, আর পাকা পোক্ত খুব ভালো। আর তার সাথে এই কুকিজ, কুকিজ খেতে ভালো লাগে, এক বক্স কুকিজ বেশ ভালো। চাটা কর ভাই। সেটাই, চা দিয়ে খাবো। চা দিয়ে খাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কিছু দেখানো নেই, এখন চা খাতে একটু রেস্ট নেবো, আর কিছু শর্টস ভিডিও করার আছে। তো আজকের ব্লগটা এটুকুই রইলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।